ড্রামার শুরুতে একজন টিচার ক্লাস নিচ্ছিল আর স্টুডেন্ট তার কথায় মনোযোগ না দিয়ে ঘুমাচ্ছিল, শুধু একজন স্টুডেন্ট বাদে। সে তার টিচারের সব কথা নোট করছিল। তাকে দেখে অনেক ভালো স্টুডেন্ট মনে হচ্ছে, তাই না? কিন্তু সে মোটেও ভালো স্টুডেন্ট না। এই ছেলেটির নাম হচ্ছে গামিন। সে ইউসং টেকনিক্যাল হাই স্কুলের 10ম শ্রেণীতে পড়াশোনা করে। সে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিল, কিন্তু যতই পড়ুক না কেন সে কখনো ভালো রেজাল্ট করতে পারে না। ছোটবেলায় দেখা যায় সে 28 জন স্টুডেন্টের মধ্যে 26তম। সে তার মাকে বলে বাসায় টিউটর রেখে পড়াশোনা করে, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয় না। এবারও সে এত পড়াশোনা করার পরও ক্লাসে 180 জনের মধ্যে 179তম হয়। এজন্য সে আশাহত হয়ে পড়ে লেখাপড়াই ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই তার মনে হয় তাকে যে করেই হোক পড়াশোনা করতেই হবে, সাথে ভালো রেজাল্টও করতে হবে। একদিন সে স্কুলে বন্ধুদের মুখে ইউসং টেকনিক্যাল হাই স্কুলের ব্যাপারে শুনে, কিন্তু পরে যে তারা বলেছিল ইউসং টেকনিক্যাল হাই স্কুলে পড়ার থেকে মরে যাওয়া অনেক ভালো, এটা সে শুনতে পায় না। সে গিয়ে সরাসরি ইউসং টেকনিক্যাল হাই স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়। কিন্তু প্রথম দিনই ক্লাসে গিয়ে দেখে স্টুডেন্টরা পড়াশোনার বদলে মারামারি করছে। সে যেটা ভেবেছিল তার সব কিছু উল্টা হয়েছে। এখানকার স্টুডেন্টরা সবসময় মারামারি করে, গালাগালি করে, আর এসব নিয়েই তারা ব্যস্ত থাকে। তার ধারণা ছিল সে যদি এই স্কুলে ভালো করতে পারে তাহলে সে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে। ফলাফল 220 জনের মধ্যে 219তম। সে মনে মনে ভাবে ওইসব স্টুডেন্ট মারামারি করলেও পড়াশোনায় অনেক ভালো। তো এখানে তার মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হলো স্টাডি গ্রুপ বানানোর। তার ধারণা হলো যদি সে স্টাডি গ্রুপ বানিয়ে পড়াশোনা করে তাহলে হয়তো সে ভালো রেজাল্ট করতে পারবে। পরের দিন স্কুলে গিয়ে সে স্টাডি গ্রুপ বানানোর জন্য স্টুডেন্ট খুঁজতে থাকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু কাউকে তার ভালো মনে হয় না। কিন্তু একটা ছেলেকে দেখে তার মনে হয় সে পড়াশোনায় অনেক আগ্রহী। এই ছেলেটির নাম হচ্ছে সেহিয়ন। সে কিন্তু আসলেই পড়াশোনায় অনেক ভালো। তো গামিন গিয়ে সেহিয়নকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে পড়াশোনা করবে? ঠিক তখনই একটি ছেলে এসে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। অ্যাপসে তার র্যাঙ্ক হলো 173তম আর সেহিয়নের 170তম। ওই ছেলেটি সেহিয়নকে এসে মারতে থাকে। এখানে সেহিয়নের ইচ্ছে না থাকা সত্ত্বেও তার সাথে মারামারি করতে হয়। এখানে ওই ছেলেটি জিতে যায়, এজন্য সে চলে আসে 170-এ। আর সেহিয়ন হেরে যাওয়ায় সে এক ধাপ পিছিয়ে চলে যায় 171 নম্বরে। তখন স্কুলের কর্মচারী এসে বলে আমাদের স্কুলের একজন শিক্ষক ছুটিতে আছেন, এজন্য তার পরিবর্তে একজন অন্য খণ্ডকালীন শিক্ষিকা এখানে এসেছেন। এই শিক্ষিকার নাম হলো লি হান গিয়ং। তিনি এখন থেকে 10th গ্রেডের দায়িত্বে থাকবেন। তো গামিন তাকে দেখেই চিনে ফেলে। মিস লি ছোটোবেলায় তার হোম টিউটর ছিল। এরপর মিস লি রোল ডাকতে শুরু করেন। এই সময় কিছু বেয়াদব ছেলে তার সাথে বাজে আচরণ শুরু করে, কেউ আবার তার দিকে জুস ছুঁড়ে দেয়। এ সময় লি হানু নামে একজন স্টুডেন্টের ঘুম ভাঙে। সে জিজ্ঞেস করে কে এই কাজ করেছে, আর এসব কাজের জন্যই তার ঘুম ভেঙেছে। একজন স্টুডেন্ট হাত তুললে সে তাকে গিয়ে চড় মারতে থাকে, আর অন্য একটি ছেলে তাকে কফি ছুঁড়ে মারার কথা জিজ্ঞেস করলে সে তাকেও মেরে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সবাই তার উপর বাজি ধরা শুরু করে। মিস লি সবাইকে ক্লাসে মনোযোগ দিতে বললেও কেউ তার কথা শুনে না, কিন্তু হানু একবার বলায় সব স্টুডেন্ট চুপ হয়ে ক্লাসে মনোযোগ দিয়ে দেয়। মিস লি একটা ড্রামে ময়লা ফেলতে গিয়ে দেখে সেখানে অনেকগুলো সিগারেটের মোছা পড়ে আছে। আশেপাশে অনেক স্টুডেন্টকে ওপেনে সিগারেট খেতে দেখে উনি তো একদম অবাক। তখন তার গামিনের সাথে দেখা হয়। তিনি গামিনকে সেই সময় না পড়ানোর জন্য সরি বলেন। আসলে তখন তার কিছু সমস্যা ছিল, যার কারণে তিনি পড়াতে পারেননি। গামিন তাকে বলে এর আগের টিচার এখানে 1 মাসও টিকতে পারেনি। মিস লি বলে আজকে আমার প্রথম দিন, তাই আজকে প্রথম দিন রিজাইন করাটা ভালো দেখায় না, আর আমার জন্য চিন্তা করার জন্য তোমাকে ধন্যবাদ। তো এরপর থেকে গামিন সবসময় সেহিয়নকে ফলো করতে থাকে।